জালিউনুস যখন রুস্তমের সামনে এলো তখন তাকে রুস্তম কি বলবে ভেবেই পাচ্ছিল না। জালিউনুসের মাথা আনত ছিল, কামরা জনমানব শূন্য, নিস্তব্ধ মনে হচ্ছিল। জালিউনুস নিস্তব্ধতা ভেঙে রুস্তম বলল, পরাজিত হয়ে পলায়নকারী যদি তুমি একলা হতে তবে আজ এই কামরা থেকে জীবিত বের হয়ে যেতে পারতে না। আফসোস হচ্ছে তোমার প্রতি আমার যে অগাধ আস্থা ছিল তা আজ ক্ষত বিক্ষত। আরবদের বিরুদ্ধে লড়াইয়ে তোমাকে পাঠিয়ে আমি বিজয়ের সংবাদ শোনার অপেক্ষায় ছিলাম। তুমি কি আমাকে বলবে মুসলমানদের এমন কোনো শক্তি আছে যা আমাদের মধ্যে নেই? ভয়, মৃত্যু ভয়, আক্রান্ত হওয়ার ভয়। জালিউনুস বলল, এটা এমন এক বিষ যা আমাদের ফৌজে আছে, মুসলমানদের মধ্যে নেই। এই ভয় আমাদের ওইসব সৈন্যরা বিস্তার করেছিল যারা মুসলমানদের কাছে মার খেয়ে পালিয়ে এসেছিল। আমি সিকাতিয়ার ময়দান থেকে তখনই বেরিয়ে এসেছিলাম যখন আমার সিপাহীরা শিয়ালের মতো ঝাঁকে ঝাঁকে ময়দান ছেড়ে পালাচ্ছিল। আমার জজবা, আমার মনোবল এখনও অটুট আছে। আমি পরাজিত হয়েছি ঠিক, কিন্তু আমি পরাজয় মেনে নেইনি। আমি সে পর্যন্ত দুদণ্ড শান্তিতে বসতে পারবো না যে পর্যন্ত না আমি এই পরাজয়ের বদলা নিতে পারবো। রুস্তম আর জালিউনুসের সঙ্গে কথা বলল না। ফৌজের উচ্চপদস্থ অফিসার সহ সব অফিসারকে সে মহলের বাইরে জামায়াত হওয়ার নির্দেশ দিল। রুস্তম বাইরে বের হলো। রুস্তমের পদ প্রধান সেনাপতির হলেও কার্যত সেই ছিল পারস্যের বাদশাহ। শুধু শাহী খানদানের হওয়ার কারণেই পুরাল কেবল সম্রাজ্ঞী ছিল। পুরান সাম্রাজ্যের সব কিছুই রুস্তমের দায়িত্বে দিয়ে নিশ্চিন্ত ছিল। ফৌজের ছোট বড় সবাই রুস্তমের এই পদমর্যাদার কথা জানত, এজন্য তাকে সম্রাটের মতোই সম্মান জানাত। রুস্তম যখন বাইরে বের হলো তখন তার সঙ্গে ছিল সম্রাজ্ঞী পুরান আর তার পেছনে ছিল জালিউনুস। আচ্ছা, তুমি তাকে সম্রাজ্ঞী বলবে? এক ফৌজি অফিসার তার সঙ্গের আরেক ফৌজি অফিসারকে জিজ্ঞেস করল। রুস্তম তো তাকে ঘরের বউ করে রেখেছে। আরে এটা কে না জানে, দ্বিতীয়জন বলল। রুস্তম এখন আর সেই রুস্তম নেই। সে রণাঙ্গনের সম্রাট ছিল, সে এখন পারস্যের সম্রাট বনে গেছে। রুস্তম কাছে আসতেই সকল ফৌজি অফিসার মাথা ঝুঁকিয়ে তাকে কুর্নিশ করল। এটা তো আর বলার প্রয়োজন নেই যে পারস্যের অর্ধেক আজ মুসলমানদের কবজায়, রুস্তম বক্তৃতার ভঙ্গিতে বলল। শুধু সেসব জেনারেলরাই আরবদের হাতে এখনো পরাজিত হয়নি যারা এখনো তাদের বিরুদ্ধে লড়াই করেনি। জাবান, মারদান, নার্সি, জালিউনুস এরা কি পরাজিত হওয়ার মতো জেনারেল ছিল? রুস্তম হঠাৎ নীরব হয়ে গেল। অফিসারদের সারির এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত সবার উপর তার নজর ঘোরাতে লাগলো। এখন আমি আর আমার পক্ষ থেকে কোনো জেনারেলকে বলবো না যে ফৌজের নেতৃত্ব নিয়ে আরবদের নাস্তানাবুদ করার জন্য ফারিস থেকে কোচ করো। তোমরাই বলো, এখন কে যাবে? তোমাদের দৃষ্টিতে এমন কোনো অনারবি আছে যে আরবদের কাছ থেকে বিজয় ছিনিয়ে আনতে পারবে? বাহমান জাবাদিয়া! একসঙ্গে অনেকগুলো কণ্ঠের আওয়াজ উঠল। বাহমান জাদাজিয়াই আরবদের পরাজিত করতে পারবে। বাহমান জাদাবিয়ার নাম ছিল জুল হাজিব। বাহমান উপাধি সে পেয়েছিল তার বীরত্বপূর্ণ লড়াই করার ক্ষমতা আর খুনে মেজাজের নেতৃত্ব দানের কারণে। রুস্তমের মতো দাম্ভিক জেনারেলও তার বীরত্বের কথা স্বীকার করত। রুস্তম বাহমানকে আগে এসে দাঁড়াতে বলল। মুসলিম ফৌজের সংখ্যা 10,000-এর কমই হবে, বেশি হবে না। রুস্তম বলল, তুমি এর চেয়ে 3 গুণ 4 গুণ বেশি সৈন্য নিয়ে যাও। তাদেরকে তোমরা ফুরাত নদীর প্রান্তেই পাবে। ফুরাতে তাদেরকে ডুবিয়ে মারাই হবে তোমাদের কাজ। রুস্তম জালিউনুসের দিকে তাকালো। তুমিও বাহমানের সঙ্গে যাচ্ছ জালিউনুস, আর মনে রেখো এখন যদি আবার তোমরা রণাঙ্গনে পিঠ দেখাও তবে আমার সামনে আর আসবে না। নিজেদের তরবারিতেই নিজেদের পিঠ ছিঁড়ে ফেলবে, অন্যথায় আমার তরবারি তোমার গর্দান পর্যন্ত পৌঁছে যাবে। জরুথ্রুষ্টের কসম, জালিউনুস উচ্চ আওয়াজে বলল, এখন মাদায়েনে আমার বিজয়ের খবর আসবে অথবা মৃত্যুর খবর। রুস্তম তাদেরকে বিদায় করে দিয়ে পুরানের সঙ্গে মহলে চলে গেল।
অফিসাররা সেখান থেকে ঘরে গিয়ে বিভিন্ন টিলার উপর গিয়ে বসল। তাদের অনেকে রুস্তমের পক্ষে কথা বলছিল, আবার অনেকে রুস্তমের বিপক্ষে পুরাণের পক্ষে কথা বলছিল। স্পষ্ট দেখা যাচ্ছিল ফৌজের মধ্যে রুস্তমের পক্ষ বিপক্ষ নিয়ে বিভক্তি তৈরি হচ্ছে। সিকাতিয়ার লড়াইয়ের পর আবু উবাইদ তার ফৌজকে ফুরাত নদীর কুল ঘেঁষা এলাকা কুসুন্নানিতে নিয়ে এসে এখানেই সৈন্য ছাউনি স্থাপন করেন। এখানে তিনি পরবর্তী লড়াইয়ের জন্য ফৌজকে যেমন তৈরি করেছিলেন তেমনি তাদের বিশ্রামেরও ব্যবস্থা করেছিলেন। আবু উবাইদের স্ত্রী দাওমা তার সঙ্গেই ছিল। নূরে জ্যোতির্ময় উজ্জ্বল চেহারার এক লোককে আকাশ থেকে অবতরণ করতে দেখেছি। দাওমা একদিন আবু উবাইদাকে তার এক স্বপ্ন দেখার কথা বলছিলেন। তার হাতে ছিল পবিত্র শরাবের পাত্র। আমি দেখলাম আপনিও আপনার গোত্র সাকিফের লোকেরা এই পাত্র থেকে পবিত্র শরাব পান করছেন। এর সঙ্গে সঙ্গে আমার চোখ খুলে গেল। পরিষ্কার ইঙ্গিত, আবু উবাইদ তার স্ত্রীকে বললেন, আমি ও সাকিফ গোত্রের যারা এই শরাব পান করেছে তাদেরকে জামে শাহাদাত পান করানো হবে। আল্লাহ তাআলা এই সুস্পষ্ট ইশারা এজন্যই দিয়েছেন যাতে আমি আমার পরবর্তী সিপাহ সালার নিযুক্ত করে যাই। এমন যেন না হয় যে শাহাদাত আমাকে এর কোনো সুযোগই দিল না। তিনি তার স্থলাভিষিক্তের নাম ঘোষণা করলেন। তিনি শহীদ হয়ে গেলে অমুক কমান্ডার ঝান্ডা সংরক্ষণ করবেন, তারপর অমুক, অমুকের পর অমুক, এভাবে তিনি ধারাবাহিকভাবে কয়েকজন সালারের নাম বললেন। বাহমান জাদারিয়া বড় জাঁকজমকের সঙ্গে তার সেনাবহর নিয়ে মাদায়েন থেকে বের হলো। মাদায়েনের পুরো শহরবাসী তখন বাইরে বেরিয়ে এসেছিল এবং তারা হাত নাড়িয়ে নাড়িয়ে তাদের বিজয়ের স্লোগান দিতে দিতে তাদেরকে বিদায় জানাচ্ছিল। সম্রাজ্ঞী পুরাণ আর রুস্তম শহরের দরজার বাইরে ঘোর সাওয়ার হয়ে ফৌজকে আল বিদা বলছিল। তাদের ঠোঁটে লেগেছিল আশ্বাসের হাসি। মুসলমানরা তোমাদের চেয়ে বড় বাহাদুর নয়, মালিকায়ে পুরাণ তার সম্মুখ দিয়ে অতিক্রমকারী ফৌজকে বারবার বলছিল, তোমরা বিজয় বেশেই ফিরে আসবে। মাদায়েন থেকে অনেক যুদ্ধেই অনেক রণাঙ্গনেই সেনাবহর গিয়েছিল, কিন্তু এমন জাঁকজমক ও শান শৌকতের সঙ্গে আর কোনো সেনাবহরকেই বিদায়ী শুভেচ্ছা জানায়নি যেমন বাহমান জাদাবিয়া ও জালিউনুসের সেনাবহরকে করা হয়েছিল। রুস্তম আর পুরাণ অনেক দূর পর্যন্ত এ সেনাবহরের সঙ্গে গেল এবং একটি টিলার উপর দাঁড়িয়ে তাদেরকে শেষ বিদায়ী হাসিটি উপহার দিল। এই ফৌজে পদাতিকের চেয়ে ঘোর সাওয়ার ছিল বেশি, সঙ্গে তাদের অনেকগুলো হাতি ছিল। একটি হাতির রং ছিল সাদা, অন্যান্য হাতির চেয়ে সেটিকে ভয়ঙ্কর দর্শন মনে হতো, আর শক্তি ও আকারেও ছিল দ্বিগুণ। হাতিগুলোর উপর হাওদা স্থাপিত ছিল, যেগুলোর উপর তীরন্দাজ ও নেজাবাজরা দাঁড়ানো ছিল। লাগাম ঝোলানো ছিল প্রত্যেকেরই গর্দানে। প্রত্যেক হাতির গলায় বড় বড় ঘণ্টা ঝোলানো ছিল। বিকট আওয়াজে সেগুলো হরদম বাজতেই থাকত। প্রত্যেক হাতিরই দুদিকে লোহার শিকলে মোড়ানো ছিল। এতে কোনো হাতিয়ার দিয়ে হাতিকে আঘাত করা সম্ভব ছিল না। এগুলোকে যুদ্ধের বিশেষ প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছিল। এদেরকে খাবার দেওয়া হতো এত বেশি যে সবসময় নেশায় মত্ত থাকতো এরা। জুল হাজিব জালিউনুস বাহমান জাদাবিয়াকে জিজ্ঞেস করল, রুস্তম আর মালিকায়ে ফারিসের গোপন সম্পর্কের ব্যাপারে তোমার মতামত কি? আমার মতামত কি জিজ্ঞেস করছো জালিউনুস? বাহমান বলল, ফৌজের মধ্যে আমি ভয়াবহ একটা পরিবর্তন লক্ষ্য করছি। কিছু তো রুস্তমের সমর্থন আর কিছু পুরাণের। রুস্তমের সমর্থকরা পুরাণের উপর আর পুরাণের সমর্থকরা রুস্তমের উপর পরাজয়ের দোষ চাপাচ্ছে। আমিও দেখেছি, জালিউনুস বলল। আমি আশঙ্কা করছি ময়দানে আবার গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে পুরাণকে পছন্দ করি। কিসরার বংশের এই একমাত্র মেয়ে যে সালতানাতে ফারিসের স্বাধীনতা রক্ষা ও সমৃদ্ধির প্রতি নিজেকে উৎসর্গ করেছে। শাহী খানদানের মধ্যে সিংহাসন নিয়ে কি সাংঘাতিক লড়াই শুরু হয়ে গিয়েছিল, পুরাণই সেটা বন্ধ করতে পেরেছে।
আমিও গৃহযুদ্ধের লক্ষণ দেখতে পাচ্ছি, বাহমন বলল। শাহী খানদানে আরও অন্য ধরনের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। পুরাণের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে সে রুস্তম ছাড়া আর এখন কিছুই বুঝতে পারে না। আমাদের যে কর্তব্য আছে তা আমাদের আগে শেষ করতে হবে, জালিউনুস বলল। তবে আমাদের মাদায়ানের প্রতিও নজর রাখতে হবে, বাহমান জাদাজিয়া বলল। মাদায়ানে আমি 2 জন গুপ্তচর রেখে এসেছি। আমাকে তারা মাদায়ানের অবস্থা সম্পর্কে সবসময় সজাগ রাখবে। কসুন্নাতিক কেল্লা ঘরা এক শহর ছিল। আবু উবাইদ তার ফৌজকে কেল্লায় নিয়ে ওঠালেন। সেখানেই তিনি জানতে পারলেন মাদায়ান থেকে ফার্সি ফৌজ আসছে। আবু উবাইদ মুসান্না ও সালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, মাদায়ান থেকে ফৌজ আসছে এবং তাদের রুখ এদিকেই। আর আমার বন্ধুরা, আবু উবাইদ বললেন, তাদের সঙ্গে অনেক হাতি আছে। আমি শুধু হাতিকেই ভয় পাচ্ছি। ভয়টা হলো আমাদের লোকেরা এখন হাতি দেখেইনি, তারা ভীত হয়ে পড়বে। আমরা আমাদের লোকদের বলবো হাতির বিশাল আকৃতি দেখে যেন তারা ভয় না পায়। মুসান্না বললেন, তাদেরকে এটাও বলে দেওয়া হবে হাতির সুর কাটার যেন তারা চেষ্টা করে। তীরন্দাজ বাহিনীকে সামনে রাখতে হবে, সালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। যে হাতি জখমই হবে সে পেছনের দিকে পালাতে চাইবে এবং তাদের ফৌজকে পিষে মারবে। আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আবু উবাইদ বললেন। সবাইকে বলে দিতে হবে হাতি আসছে, তাদেরকে ভয় পাওয়া চলবে না। আরেকটা কথা হলো, আমরা কেল্লার ভেতর থেকে লড়তে চাই না, কারণ কেল্লা ছোট আর খুব মজবুতও নয়। ফটকগুলো হাতির ধাক্কাতে ভেঙে যাবে। পারসিকরা ভেতরে চলে আসলে আমাদের লড়াইয়ের স্থানও সংকীর্ণ হয়ে যাবে। আরেকটা আশঙ্কা রয়েছে, মুসান্না বললেন। এই এলাকার লোকদের কোনো বিশ্বাস নেই। এখন তারা আমাদের অনুগত হয়ে আছে। হতে পারে তাদের ফৌজকে দেখে আমাদের দুশমন বনে যাবে এবং তীর বর্ষা নিয়ে আমাদের পিঠে বিদ্ধ করতে থাকবে। আমাদের ফৌজকে এখনই বাইরে বের করে নাও, আবু উবাইদ বললেন। শহরের দরজাগুলো বন্ধ করে দাও আর শহরবাসীকে জানিয়ে দাও শহরের কোনো নারী, পুরুষ বা শিশু শহরের বাইরে বেরোনোর চেষ্টা করতে পারবে না। শহর জুড়ে নারী, পুরুষ আর শিশুদের শোরগোল শুরু হয়ে গেল। মুজাহিদরাও পূর্ণোদ্যমে প্রস্তুতি নিতে শুরু করল। সাহারিরা নিজেদের মূল্যবান আসবাবপত্র, সোনা গয়না ও যুবতী মেয়েদেরকে এদিক ওদিক লুকাতে লাগল। সন্ধ্যা নাগাদ মুজাহিদরা কেল্লা থেকে বের হয়ে গেল। ফুরাতের মূল কুল ঘেঁষে ছাউনি ফেলল তারা। স্থানটির নাম ছিল মারুহা। সেখানে নৌকার পুলও ছিল। বাহমান জাদাবিয়া মুসলমানদের শুধু এজন্যই শত্রু মনে করত না যে মুসলমানরা তার দেশ পারস্য দখল করে নিচ্ছে, বরং আগ থেকেই তার মনে মুসলমানদের বিরুদ্ধে তীব্র ঘৃণা ছিল। জালিউনুস পথে সে বলছিল, আমি মালিকায়ে ফারিস আর রুস্তমের হুকুমে এই লড়াইয়ে আসিনি। এটা আমার ব্যক্তিগত লড়াই। আমি তাদের সবচেয়ে বড় সালার খালিদ ইবনুল ওয়ালিদের কাছে যে মার খেয়েছি তার প্রতিশোধ নেব এবং এই মুসলমানদের থেকেই সেটা নিয়ে ছাড়ব। প্রতিশোধ তো আমাকেও নিতে হবে, জালিউনুস বলল। আমি তাদের খুনে ফুরাত লাল করে দেব। পারসিকরা যখন ফুরাতের প্রান্তে পৌঁছল সূর্য তখন ডুবুডুবু অবস্থা, তাই সেদিন আর লড়াই সম্ভব ছিল না। নদীর এপার থেকে ওপারের সারিবদ্ধ হাতিগুলো দেখা যাচ্ছিল। অধিকাংশ আরবি কখনো হাতি দেখেনি। সূর্য অন্ধকারে মিলিয়ে না যাওয়া পর্যন্ত তারা নিষ্পলক হাতিগুলোর দিকে তাকিয়ে রইল। রাতে সালাররা তাদেরকে কিভাবে হাতির মোকাবেলা করতে হবে তা বলে দিল। বরাবরের মতো পারসিকরা মুসলমানদের চেয়ে প্রায় 3 গুণ বেশি ছিল, আর হাতি তো তাদের বাড়তি শক্তিই ছিল। পরদিন ফজরের নামাজের ইমামতি করলেন আবু উবাইদ। নামাজে তিনি সূরা আনফালের এই আয়াতটিও পড়লেন, আজকের দিনে সঙ্গত কারণ ছাড়া যে রণাঙ্গন থেকে পিঠ দেখাবে তার উপর আল্লাহর আযাব নাজিল হবে, তার ঠিকানা হবে জাহান্নামে। নামাজের পর তিনি দাঁড়িয়ে বললেন, আজ পর্যন্ত তোমরা প্রতিটি ময়দানেই বাতিল আর মিথ্যার পূজারীদেরকে পরাজিত করেছ। প্রতিটি ময়দানেই তাদের সংখ্যা তোমাদের চেয়ে কয়েক গুণ বেশি ছিল। তবু আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করেছেন। তবে আল্লাহ তাআলা তার অনুগ্রহ তার উপরই বর্ষণ করে যে তার পথে আত্মত্যাগ করে। এমন যেন না হয় যে আমরা পরাজয়ের কালিমা
চেহারায় মেখে মদিনায় গেলাম, তখন তোমাদের মা বোন ও স্ত্রী সন্তানরা তোমাদের চেহারা আর দেখতে চাইবে না। তাদের হাতিকে ভয় পেও না। এই শুষ্ক ময়দানকে তাদের রক্তে সিক্ত করে তোলো। সকালের আকাশ কিছুটা ফিকে হয়ে এলো। নদীর ওপার থেকে পারসিকদের ডাক শোনা গেল। আবু উবাইদ এপার থেকে তাকিয়ে দেখলেন বাহমান জাদাবিয়া চিৎকার করছে, তোমরা কি নদী পার হয়ে এধারে আসবে না আমরা ওধারে যাব? বাহমান উঁচু আওয়াজে জিজ্ঞেস করল। আবু উবাইদ আর সালারদের সাথে পরামর্শ করে জবাব দেবেন বলে ঠিক করলেন। আরে আরবের বেকুফরা, তোমরা তো এপারে আসতে সাহসই পাচ্ছ না, বাহমান বিদ্রুপ করে বলল। তোমার চেহারাই বলছে তুমি এপারে আসতে ভয় পাচ্ছ, জালিউনুস খোঁচা দিল। আমরা আসছি, আবু উবাইদ উত্তেজিত গলায় বললেন এবং নদীর পার থেকে সরে এলেন। আল্লাহর কসম, আবু উবাইদ তার সালারদেরকে বললেন, এই অপমান আমি কখনো সহ্য করতে পারবো না। আমরা নাকি এসব অগ্নি পূজারীদেরকে ভয় পাচ্ছি, যাদেরকে আমরা প্রতিটি লড়াই পরাজিত করেছি। নৌকার পুল তো আছেই, ফৌজ দরিয়ার ওপারে গিয়ে লড়বে। অগ্নি পূজারীরা মৃত্যুর ব্যাপারে আমাদের চেয়ে অধিক সাহসী নয়, আমরাই নদী পার হয়ে যাব। আবু উবাইদ মুসান্না বললেন, খোদার কসম, আমি এটা বিশ্বাস করতে পারছি না যে তুমি লস্করকে নদীর ওপারে নিয়ে গিয়ে লড়াইয়ে জড়িত হওয়ার মতো কাজ করবে। তোমার কেন বিশ্বাস হচ্ছে না ইবনে হারিস? আবু উবাইদ বললেন, তারা আমাদেরকে অপমানজনক ভাষায় ডেকেছে, আমরা নদীর ওপারে যাচ্ছি। তুমি কি দেখছো না আমাদের ফৌজ খুব বেশি হলে 9,000 হবে? মুসান্না বললেন, তারা হাতিও নিয়ে এসেছে। তাদের প্রস্তুতি দেখে নদীর উপরে যাওয়া আমাদের জন্য উচিত হবে না। তাদেরকে ডেকে এপারে আসতে বলো। আবু উবাইদ বাহমান আর জালিউনুসের অপমানজনক কথায় এমন উত্তেজিত হয়ে পড়লেন যে মুসান্নার কোনো কথা বা যুক্তিকেই তিনি মানতে পারছিলেন না। আর এটাও তো দেখতে হবে আবু উবাইদ, সালার সালিত রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাদের ফৌজ 9,000ও হবে না, আর তাদেরকে দেখো 25,000-এরও বেশি হবে। ময়দানের বেশিরভাগ অংশই তারা দখল করে আছে, আর হাতিগুলো তারা তাদের মাঝখানে রেখেছে। তারা আমাদের মুজাহিদদের জন্য যে জায়গাটুকু রেখেছে তা মোটেও যথেষ্ট নয়। আমাদের সাওয়ারদের ঘোড়া নড়াচড়া করার জন্য জায়গাটি সংকীর্ণ। ডান ও বাম দিকের জমিন দেখো কেমন এবড়ো থেবড়ো। না, আমাদের ওপারে যাওয়া উচিত হবে না। আল্লাহর কসম, আবু উবাইদ বললেন, এটা কাপুরুষতা ছাড়া আর কিছুই হবে না। আমি তোমাকে আবারও বলছি, সালিদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু কিছুটা তপ্ত গলায় বললেন, নিজের এই ইচ্ছা পরিত্যাগ করো, না হয় পস্তাবে। তোমরা বুজদিল, আবু উবাইদ আরও তপ্ত গলায় বললেন, আমি আমার দেয়া জবান থেকে ফিরে আসতে পারবো না। আমি তাদেরকে বলে এসেছি আমরা আসছে। আল্লাহর কসম, সালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার চেয়ে আমি কম সাহসী নই। আমি আমার মতামত তোমাকে জানিয়ে দিলাম, বিপদ থেকে তোমাকে সাবধান করেছি। তুমি সিপাহ সালার, আমাদের আমির, তোমার অনুগত্য করা আমাদের জন্য ফরজ। তবে তোমরা আমার হুকুম মেনে নাও, আবু উবাইদ বললেন। মুসান্না ইবনে হারিসার উপর তখন যেন নিস্তব্ধতা নেমে এসেছিল। আবু উবাইদ ভুলে গিয়েছিলেন যে আমিরুল মোমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বিদায় দেওয়ার সময় নসিহত করে বলেছিলেন, তাড়াহুড়া করে কোনো ফয়সালা করবে না। মনে রেখো, তোমার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সাহাবীও যাচ্ছেন। তাদের পরামর্শ ছাড়া কোনো ফয়সালা ও বড় কোনো পরিকল্পনা করবে না। সালিদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু এর মতামতকে গুরুত্ব দেবে। মুসলমানরা আমিরের প্রতি বশ্যতা স্বীকার করাকে তাদের ধর্মীয় কর্তব্য বলে মনে করত। তাদের ধারাবাহিক বিজয়ের অন্যতম কারণ ছিল এটাই। আমির নিজেকে কখনো নির্দেশদাতা মনে করত না। তার কোনো ফয়সালায় ব্যক্তিগত কোনো সুবিধা অসুবিধার প্রেক্ষিতে হতো না। মুসান্না ইবনে হারিসা, সালিদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু ও সাদ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদের ফয়সালার সঙ্গে দ্বিমত পোষণ করলেও তার নির্দেশ তারা পালন করলেন। তাদের নিজেদের অধীনস্থ ফৌজকে নদীর ওপারে যাওয়ার হুকুম করলেন। সর্বপ্রথম নদী পার হন সালিদ রাদিয়াল্লাহু আনহু। পারসিকরা যুদ্ধ শৃঙ্খলায় নিশ্চুপ দাঁড়িয়েছিল, যেন তারা কোনো দিকে ফিরেও তাকাবে না। মুজাহিদরা তাদের দুশমনকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে পুল দিয়ে নদী পার হতে লাগলো। আর তারা নিশ্চিত ছিল নদী পার হয়ে যুদ্ধের শৃঙ্খলায় সারিবদ্ধ হওয়ার পরই লড়াই শুরু হবে। তখন যুদ্ধের রীতি ছিল, এক পক্ষের কোনো যোদ্ধা
বিপক্ষ দলের কাউকে লড়ার জন্য আহ্বান করবে। এই ব্যক্তিগত লড়াইয়ে হার জিতের পরই মূল যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধের সূচনা এভাবেই হবে বলে মুসলমানরা আশ্বস্ত ছিল। আবু উবাইদ তার সালারদেরকে কোন পজিশনে থাকতে হবে তাও বলে দিয়েছিল। তিনি তার লস্করকে ডান, বাম ও মধ্য রিজার্ভ বাহিনীতে ভাগ করে নিয়েছিলেন। তাই এই পজিশনেই সালাররা প্রথমে সারিবদ্ধ হতে চেয়েছিলেন। অধিকাংশ মুজাহিদি নদী অতিক্রম করে এপারে চলে এসেছিলেন। শেষ 2-4 জন মুজাহিদও এপারে এসে পৌঁছেছিল। লস্করের বিভিন্ন অংশ এখনও নিজেদের জায়গায় গিয়ে দাঁড়াতে পারেনি। বাহমানের ঘোড়সাওয়ার সৈন্যরা ডান ও বাম দিক দিয়ে হামলা করে বসল। আবু উবাইদের সৈন্যরা তা সামলানোরও সুযোগ পেল না। মুজাহিদরা এই আচমকা হামলার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এটাই দুশমনের চাল ছিল। আবু দাউদ দুশমনের সেই জালে আটকে গিয়েছিল। পারসিকরা তারস্বরে স্লোগান দিতে লাগলো, আরবদের কেটে কুচি কুচি করো, বিজয় আজ আমাদেরই, ঘোড়ার তলায় পিষে মারো, তাদের খুনে ফুরাতকে লাল করে দাও। কি এখন তোমাদের আল্লাহ ও রাসূল, তাদেরকে ডাকো না কেন? আরও কটু ও অশ্রাব্য ভাষায় গাল দিতে দিতে তারা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতে লাগলো। লড়াই চলছিল একতরফা। ময়দান তখন অগ্নিপূজারীদের হাতে এসে গিয়েছিল। 25,000 ফৌজের আক্রমণে 9,000 মুজাহিদদের লস্কর তখন নিজেদের রক্ষা ছাড়া আর কিছুই করার ছিল না। কিন্তু পারসিকদের অপমানজনক স্লোগান মুসলমানদেরকে আত্মিক শক্তিকে আবার জাগিয়ে তুলল। তারা এমন জোশ উদ্যমে লড়তে লাগলো যে তাদের পা জমে গেল। তারা জবাবি স্লোগান দিতে লাগলো, অগ্নিপূজারীরা কোনো ময়দানে দাঁড়াতে পারেনি, এখানেও দাঁড়াতে পারবে না। এরা তো ভাগারু ফৌজ, এরা তো ভাড়াটে সৈন্য, এরা এক মহিলার অধীনস্থ প্রজা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগানের মাধ্যমে খোদ মুজাহিদদেরই ফায়দা হলো। তারা টের পেল তাদের সাথী সঙ্গীরা এখনও জীবিত আছে এবং পুনর্জজবা নিয়ে লড়াই শুরু করেছে। পারসিকরাও বুঝতে পারল মুসলমানদেরকে মারা যেমন সহজ, তাদের জজবা ভাঙা তেমনই কঠিন। মুজাহিদের জন্য এটা ছিল জীবন মরণ লড়াই। এই চিন্তা তাদের শরীরে আগুন ধরিয়ে দিচ্ছিল যে তারা যদি হেরে যায় তবে তাদের পূর্বের সব বিজয় ম্লান হয়ে যাবে। কিসরার ফৌজে তাদের যে ভয় ছেয়ে গিয়েছিল তাও খতম হয়ে যাবে। কিন্তু মুসলমানরা এমন অবস্থায় ফেসে গিয়েছিল যে তাদের জন্য পেছানোও সম্ভব ছিল না। একটি স্লোগানে তারা জান তুলে দিল, বিজয় বা মৃত্যু। এক মুজাহিদের বুক থেকে অগ্নিস্ফুলঙ্গের মতো এটা বের হয়ে এলো। এখন মুসলমানদের ক্রোধ বর্ষণ দেখানোর মতো ছিল। কালিমায়ে তাইয়্যিবার উদ্দীপ্ত উন্মত্ততায় তারা হামলা চালালো এবং পারসিকদের ঘেরাও ভেঙে সারিবদ্ধ হতে শুরু করলো। সালাররাও সিপাহীদের মতো লড়তে লাগলেন এবং বিক্ষিপ্ত মুজাহিদদেরকে শৃঙ্খলাবদ্ধ করারও চেষ্টা করতে লাগলেন। বাহমান জাদাবিয়া হস্তি বাহিনীকে আগে বাড়িয়ে দিল। বন্য ষাঁড়ের মতো হাতিগুলো দৌড়ে আসতে লাগলো। তাদের মোকাবেলার জন্য সাওয়ারি মুজাহিদরা আগে বাড়ল, কিন্তু হাতির গলায় ঝোলানো ঘণ্টার বিকট শব্দে মুজাহিদদের ঘোড়াগুলো দিক বিদিক শূন্য হয়ে পালাতে শুরু করলো। তাই মুজাহিদরা আর হাতিবহরের কাছে ঘেঁষতে পারছিল না। এই ফাঁকে পারসিক তীরন্দাজরা বিক্ষিপ্ত মুসলমান ফৌজকে বেছে বেছে তাদের নিশানা বানাতে লাগলো। মুসলমান সাওয়াররা খুব দ্রুত শহীদ হতে লাগলো। মুসলমানরা পিছু হটে শৃঙ্খলাবদ্ধ হতে পারত, কিন্তু পেছনে তাদের উত্তাল নদী ছিল। তারা পারসিকদের ডানে বায়ে ছড়িয়ে পড়তে পারত এবং ছড়িয়ে পড়ার চেষ্টাও করেছিল, কিন্তু পারসিকরা তাদেরকে সেই সুযোগও দিচ্ছিল না। সালাররা দেখলেন হাতির বিকট ঘণ্টাধ্বনির কারণে ঘোড়াগুলো সম্ভ্রস্ত হয়ে উঠছে আর পদাতিক মুজাহিদদের প্রতিরোধও কমজোর হয়ে যাচ্ছে। সালাররা তখন নিজেদের ফৌজদের ডেকে ডেকে উৎসাহ দিতে লাগলেন। পারসিকদের ঘোড়াগুলো তো তাদের হাতি ও হাতির ঘণ্টাধ্বনির সঙ্গে পরিচিত ছিল, আর মুসলমানদের ঘোড়াগুলো এই প্রথমবার হাতি দেখেছিল। সিপাহসালার আবু উবাইদ হয়তো তার ভুল বুঝতে পেরেছিলেন, তাই তিনি যেন তার ভুলের ক্ষতিপূরণ করতে চাইলেন। তিনি ঘোড়া থেকে এক লাফে নেমে পড়লেন। যে সাওয়ার মুজাহিদরা হাতিকে রুখছিল তিনি তাদের সঙ্গেই ছিলেন। ঘোড়াগুলোর সন্ত্রস্ত আর পলায়নপর অবস্থা দেখে
তিনি ঘোড়ার আশা ছেড়ে দিয়ে ঘোড়া থেকে নেমে পড়লেন। তার দেখা দেখি অন্যান্য সাওয়াররাও ঘোড়া থেকে নেমে পড়ল এবং আবু উবাইদের নেতৃত্বে পারসিকদের উপর এমন তীব্র হামলা চালালেন যে অল্প সময়ের মধ্যেই তারা 6,000 পারসিকদেরকে জমের বাড়ি পাঠিয়ে দিলেন। এতে পারসিকদের হিম্মত অনেকখানি টুটে গেল, কিন্তু হাতিগুলো মুশকিলের কারণ হয়ে দাঁড়ালো। তাদের হাওদায় যে তীরন্দাজ আর বর্ষাতীরা ছিল তারা মুসলমানদের উপর তীর বর্ষার বৃষ্টি বর্ষণ করে দিল। হাতিগুলো এমন উন্মাদের মতো হেলে দুলে ছোটাছুটি করছিল যে যে মুজাহিদকেই সামনে পেত সুর দিয়ে উঠিয়ে তাকে আছাড় মারত। হাতির সামনে তোমরা যেও না, আবু উবাইদ চিৎকার করে করে বলতে লাগলেন। হাতিগুলোর পাশ থেকে সাউদার রশিগুলো কেটে দাও। আবু উবাইদ নিশ্চিত পরাজয়কে বিজয়ে রূপান্তর করার জন্য তার জানবাজি রেখে লড়ছিলেন। হাতির হাওদাগুলো থেকে সামনে তীর বৃষ্টি চলছিল। মুজাহিদরা তা থেকে বাঁচার চেষ্টা করতে করতে হাতির এক পাশে গিয়ে তরবারি দ্বারা হাওদার রশি কেটে দিচ্ছিল, আর হাওদার সৈন্যরা নিচে পড়ে গিয়েছিল। তারা নিজেদেরকে সামলে নেওয়ার পূর্বেই মুজাহিদরা তাদেরকে দ্বিখণ্ডিত করে দিচ্ছিল। এভাবে মুজাহিদরা কয়েকটি হাতিকেও জখমি করে দিল। হাওদাও লাগামবিহীন হাতিগুলো নিয়ন্ত্রণহীন হয়ে দিক বিদিক দৌড়াচ্ছিল। তাদের এই হুঁশও ছিল না যে তারা নিজেদের ফৌজকে পিষে মারছে না দুশমনকে। এই লাগামবিহীন জখমি হাতিগুলো যুদ্ধের পুরো চেহারাটাই পাল্টে দিল। কিন্তু মুজাহিদরা এতই ক্লান্ত হয়ে পড়েছিল যে তাদের ভারন্ত দেহগুলোও খুব কষ্টে বয়ে নিচ্ছিল। তবুও সালাররা মুজাহিদদেরকে শৃঙ্খলাবদ্ধ করে নিজের মতো করে লড়াইয়ে যাচ্ছিলেন। হামলার প্রচণ্ডতা সামলাতে না পেরে কখনো মুজাহিদরা পিছু হটছিল, কখনো পারসিকরা। প্রায় সবগুলো হাতি ময়দান ছেড়ে গিয়েছিল, শুধু সাদা মতো একটি হাতি রয়ে গিয়েছিল। অন্যান্য হাতির চেয়ে ওটার শরীর দ্বিগুণ তো ছিলই, দেখতেও বিকট দর্শন ছিল। মুসলমানদের উপর সেটি কেয়ামতের বিভীষিকা নিয়ে হামলে পড়েছিল। আবু উবাইদ হাতিটিকে খতম করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং হাতির সামনে চলে গেলেন। হাতি তার দিকে দৌড়াতে শুরু করার পূর্বেই তিনি এক আঘাতে তার সুরের অর্ধেকটা কেটে ফেললেন। কিন্তু আশ্চর্য, হাতিটি পিছু হটল না। আবু উবাইদের দিকে চরম ক্রোধে ভঙ্গিতে এগিয়ে এলো। একটা ধাক্কা মেরে আবু উবাইদকে তার পায়ের তলায় নিয়ে গেল এবং তাকে পিষে ফেলল। আবু উবাইদ শহীদ হয়ে গেলেন। আহত বাঘ, চিতা, হাতি ও উট প্রতিপক্ষ থেকে প্রতিশোধ না নিয়ে ছাড়ে না। হাতি আর উটের প্রতিশোধের কথা তো বিখ্যাতই। আর এই হাতিটি এমনিতেই হিংস্র আর খুনে মেজাজের ছিল। আবু উবাইদ শহীদ হয়ে গেলে তার ভাই, যে তার কাছেই ছিল, তিনি ঝান্ডা উঠিয়ে নিলেন এবং হাতির পায়ে তরবারি দিয়ে আঘাত করলেন আর নারা লাগালেন, আমাদের ঝান্ডা এখনো বুলন্দ আছে। আবু উবাইদের ভাই হাকামের দৃষ্টি ছিল ঝান্ডার দিকে। তিনি ঝান্ডাটি উঁচু করে ধরলেন যাতে মুসলমানদের জজবা অটুট থাকে। ওদিকে আহত হাতিটি আরও ভয়ঙ্কর হয়ে উঠল। হাকামকে সে ধাক্কা মেরে ফেলে দিয়ে আবু উবাইদের মতো পিষে ফেলল। আরেকজন মুজাহিদ অগ্রসর হয়ে ঝান্ডাটি উঠিয়ে নিল এবং নাড়াতে লাগল, আমাদের ঝান্ডা সমুন্নত রয়েছে। তার নাড়া শেষ হওয়ার আগেই হাতিটি তাকে পা চাপা দিল। আবু উবাইদের শাহাদাতের পর একের পর এক 7 জন মুজাহিদ ঝান্ডা সমুন্নত করে এবং হাতি তাদের প্রত্যেককে একইভাবে পিষে ফেলে। মুশকিলের ব্যাপার ছিল, হাতির আক্রমণ থেকে বাঁচার জন্য কোথাও পালানোর পথ ছিল না। সেখানে ঘোড়া, মানুষের লাশ আর জখমি ও বেহুশদের স্তূপ ছিল। কোথাও পা দেওয়ারও জায়গা ছিল না। আবু উবাইদের পর শহীদ হওয়া 7 জন মুজাহিদ আর আবু উবাইদেরই গোত্র বনু সাকিফের লোক ছিলেন। আবু উবাইদের স্ত্রী দাউমা কয়েক রাত আগে স্বপ্নে আবু উবাইদের সঙ্গে এই 7 ব্যক্তিকেই পবিত্র শরাব পান করতে দেখেছিলেন। মুসান্না ইবনে হারিসা কিছুটা দূরে ছিলেন। দূরে থেকেই তিনি দেখলেন একবার ঝান্ডা উঠছে, আবার গড়িয়ে পড়ছে। তিনি দৌড়ে এসে ঝান্ডা উঠালেন এবং এক মুজাহিদের হাতে দিয়ে দূরে সরে গেলেন এবং সবাইকে হাতি থেকে দূরে সরে যেতে বললেন। কয়েকজন মুজাহিদ হাতিটিকে ঘেরাওয়ের মধ্য দিয়ে বর্ষা দিয়ে আঘাত করতে করতে ফেলে দিল। কেউ এর সামনে গেল না, পেছন থেকে এবং পাশ থেকে বর্ষা ছুড়ে দিল।